কুমিল্লার তরুণ অটোরিকশা চালক অনেক সততার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। যাত্রী ফেলে যাওয়া ব্যাগে থাকা 15 লাখ টাকা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে নগর জুড়ে প্রশংসায় ভাসছেন। বৃহস্পতিবার সকালে এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকা ভর্তি ব্যাগ অটোরিকশায় ফেলে যান। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ব্যাগ খুঁজতে বের হলেও অটোরিকশাটি খুঁজে পাননি তিনি। অনিক হাসানের বাড়ি কুমিল্লা নগরের চৌধুরীপাড়া এলাকায়। তাদের অভাবের সংসার। তার বাবাও অটোরিকশা চালান। তার অটোরিকশায় উঠেছিলেন মরণ সূত্রধর নামের এক ব্যক্তি। তিনি তার মেয়েকে নিয়ে নগরের বজ্রপুর এলাকার একটি কিন্ডারগার্টেনে দিয়েছিলেন। এমন একটা পরিস্থিতির ভিতরে আমি পড়ে রয়েছি, সামনে আমার অনেক ভুল করে টাকার ব্যাগ ফেলে গিয়েছিলেন। ঘটনা সম্পর্কে অনিক বলেন, বৃহস্পতিবার সকাল 8টার দিকে ওই যাত্রীকে নামিয়ে দিয়ে রাজগঞ্জ এলাকায় একটি চা দোকানে বসি। হঠাৎ চোখে পড়ে গাড়ির সিটের দিকে। সেখানে নীল রঙের একটি পলিথিন ব্যাগ পড়েছিল। ব্যাগটি খুলে দেখি অনেক টাকা। কি করব বুঝে উঠতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে বাবার মুঠোফোনে কল দেই। অনেক জানান, বাবার কথা শুনে আবারও অটোরিকশা নিয়ে সেই বিদ্যালয়ের সামনে যাই, কিন্তু সেখানে সেই যাত্রী ছিলেন না। পরে আরো কয়েকবার ওই জায়গায় যাই। সকাল 9:45টার দিকে টাকার মালিককে খুঁজে পাই। সকালবেলা উনারে পানপট্টি থেকে তুলছি, এম গাইতে পানপট্টি থেকে তুলে উনারে দাগাবাড়ি মাজার বজ্রপুর স্কুলের সামনে নামিয়েছিল। ওই দিকের থেকে উনি ভাড়া দিয়ে ওনার ব্যাগটা মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে গেছে। তা আমি ওইটা নেমে দিয়ে হঠাৎ আমি ঘুরে চলে বসে গাই যে মুগুরলি পর্যন্ত চলে গেছি। তাই এক দোকানে চা খেতে আমি বেরিয়েছি। হঠাৎ করে আমি পিছনের দিকে ফিরে দেখি ওনার একটা বাজার ব্যাগ পলিথিন। তো পলিথিনটা খুলে দেখি অনেকগুলো টাকা। তো আমি আবার ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে প্রায় অনেকক্ষণ ধরে টোকাইছি। ওনার যে দিকে নামে গেছে দোকানে গেছে ওইদিকে টোকাইছি, বাসার সামনে টোকাইছি, পাই নাই যে প্রায় অনেকক্ষণ পরে যে ওই দোকানের সামনে পাইছি দাগাবাড়ি এলাকায়। ওই দোকানের বাসা যে ওনাকে পাই, ওনার টাকা ওনাকে ওইদিকে দিয়ে। টাকার মালিক মরণ সূত্রধর নগরের ছাতিপট্টি এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি বলেন, সকালে বাসা থেকে টাকাগুলো নিয়ে বের হই। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে টাকা নিয়ে দোকানে যাব, কিন্তু ভুল করে টাকার ব্যাগটি অটোরিকশাতে ফেলেই চলে যাই। ফিরে এসে দেখি অটোরিকশাটি নেই। ভেবেছিলাম টাকা আর পাবো না, কিন্তু চালক অনেকের সততার কারণে টাকা ফেরত পেলাম। তার জন্য অনেক আশীর্বাদ করছি সৃষ্টিকর্তার কাছে। অনেক যা করেছে তা আজকালকার দিনে কল্পনাই করা যায় না। আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। সেখান থেকে নামে ওনাকে ভাড়া দিয়ে আমি মেয়ের স্কুলের ভিতরে নিয়ে দিয়ে আসছি। পরে আমি চলে আসছি। পরে আসার পরে মনে হয়েছে আরে আমার তো টাকার ব্যাগ ডানি নেই। পরে ওই জায়গায় আবার গেছি। যাওয়ার পরে কয়েকজন দোকানদার সাথে আলাপ করলাম যে টাকার ব্যাগটা এদিকে রাখছে কিনা। না, অটোতে রাখছে। অটোওয়ালারা চিনেননি, ওনারা বলছে চিনি না। তারপরে কিছুক্ষণ পরে উনি আসছে, উনি আমারে টাকাটা দিছে। মানুষটা অনেক ভালো মানুষ, ওনার কারণে আমি আজকে এই টাকাটা পাইছি। অনেক এই সময় এত ভালো মানুষ হয় না। টাকাগুলো ফিরিয়ে দিয়ে আত্মতৃপ্ত অনেক বলেন, যার টাকা তাকে ফিরিয়ে দিতে পেরে আমি শান্তি পেয়েছি। ভাবিনি ঘটনাটি এভাবে ভাইরাল হয়ে যাবে। আমার পরিবার সবসময় আমাকে সততার শিক্ষা দিয়েছে।